একটি চাবি বদল হওয়ার জন্য দুজন মানুষের জীবনই উলটপালট হয়ে গিয়েছিল। হ্যাঁ, এমনই একটি কাহিনী আজ তোমাদের সামনে হাজির হয়েছি। এটি একটি কোরিয়ান সিনেমা, আর তোমরা তো জানো কোরিয়ান সিনেমা একটু অন্যরকমই হয়। কথা দিচ্ছি, চরম সাসপেন্স থ্রিলার ও হাসির একটি সিনেমা এটি। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেগপ্প উইথ সজীব শিকদার। গল্পের শুরুতে আমরা দেখি রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে একটি ব্যক্তি হাতে গ্লাস পরে ও রেনকোট পরে একটি গাড়িতে উঠছে। আর তখনই আমরা দেখি অপর একটি ব্যক্তি হাতে ছাতি নিয়ে সেই গাড়ির পাশ দিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই খুনিটি গাড়ি থেকে বের হয়ে সেই লোকটিকে সেখানে চাকু দিয়ে মেরে ফেলে। তারপর সে লাশটি তার গাড়ির ডিক্কির মধ্যে ভরে দেয়। আর তারপর আমরা দেখি সে তার রেনকোট এবং হাতের গ্লাস খুলে ফেলছে। আর তখন আমরা প্রফেশনাল কিলারের চেহারা দেখতে পারি, যার নাম জ্যাক। সে তার গড়িতে সময় দেখে এবং সঠিক সময় হওয়ার সাথে সাথে সেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আমরা হ্যারি নামের এক ছেলেকে দেখি ঘুম থেকে উঠছে, যে জীবনে খুবই হতাশ ছিল এবং সে একজন অভিনেতা হতে চেয়েছিল। কিন্তু কোথাও সে কোনো চান্স পাচ্ছিল না, এমনকি তার কাছে একটি টাকাও ছিল না। সে তার জীবনের উপর বিরক্ত হয়ে তো আত্মহত্যা করতে যায়। আর ঠিক তখনই দেখা যায় সেখানে বাড়িওয়ালা এসেছে। এরপর বাড়িওয়ালা ভিতরে এসে তাকে বলে, আমি তোমার জন্য লুডুস এনেছি। আর তখন তো হ্যারি কি এর আত্মহত্যা, আগে সে লুডুস খেয়ে নেবে এই চিন্তা করলো, কারণ সে আর লুড সামলাতে পারছে না। আর তখনই তো বাড়িওয়ালা চিল্লাপাল্লা শুরু করে দেয়, কারণ সে কয়েক মাস ধরে ভাড়া দিচ্ছে না। তখন তো বাড়ির মালিক তাকে ওয়ার্নিং দেয়, কালকে সকালের মধ্যে তুমি যদি ঘর ভাড়া না দাও তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। এরপর বাড়িওয়ালা বলে, তাড়াতাড়ি গোসল করো, কারণ তোমার ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতেছে। এরপর সে গোসল করার জন্য একটি পাবলিক গোসলখানায় যায় এবং সেখানে গিয়ে সে জ্যাককে দেখে। হ্যারি তো এও দেখে যে জ্যাক তার হাতে লাগা রক্ত পরিষ্কার করছে এবং সাথে সাথে তার চোখ জ্যাকের দামি ঘড়িটির দিকে যায়। আর তখন তো হ্যারি বুঝে যায় যে লোকটি খুবই ধনী। যাই হোক, এরপর সে গোসল করতে থাকে এবং তার সাথে জ্যাকও সেখানে গোসল করছিল। তো গোসল করা এক পর্যায়ে হ্যারির হাত থেকে সাবানটি পড়ে যায় এবং জ্যাক সেই সাবানের মধ্যে পাড়া দিতেই সেখানে চিটফাড়াং হয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর তখনই আমরা দেখি জ্যাকের হাতে একটি চাবি ছিল, যেটি ছিটকে গিয়ে হ্যারির পায়ের কাছে গিয়ে পড়ে। এমন অবস্থায় হ্যারি ও সেখানে যারা গোসল করছিল তারা সবাই জ্যাককে দেখতে চায় এবং দেখার পর হ্যারি জ্যাকের চাবিটি তাকে দিতে যায়। আর ঠিক তখনই হ্যারির মন বদলে যায়। সে চিন্তা করে তার চাবি সে দিবে না, তাই সে তার নিজের চাবির সাথে জ্যাকের চাবি ওলটপালট করে দেয়। হ্যারি তো তখন দেরি না করে জ্যাকের লকারটি খুলে ফেলে। আর খোলার সাথে সাথে তো তার চোখ 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 করতে থাকে। সে তখন জ্যাকের কাপড় চোপড় ও দামি ঘড়ি পরে বাইরে বের হয়। তারপর সে সোজা তার বাড়িওয়ালার কাছে যায় এবং তাকে তার সমস্ত ভাড়া মিটিয়ে দেয়। তারপর সে সবাইকে ধার ধার টাকা দিয়ে দেয়, যাদের কাছ থেকে সে লোন করেছিল। তারপর সে জ্যাকের গাড়িতে এসে বসে। আর তখন সে চিন্তা করে, মনে হয় আমি স্বপ্ন দেখছি, খুব শীঘ্রই মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর সে জ্যাককে সব কিছু ফিরিয়ে দেওয়ার চিন্তা করে, আর তাই সে হাসপাতালে এসে উপস্থিত হয়। আর যখনই সে হাসপাতালে এসে পৌঁছায় তখনই দেখে জ্যাক তার নাম ধরে ডাকছে। তখন তো সে কিছু বুঝতে পারে না, তাই সে ডক্টরকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে। আর ডক্টর তখন বলে, আসলে মাথার মধ্যে আঘাত পাওয়ার পর সে তার স্মৃতিশক্তি কিছুটা হারিয়ে ফেলেছে, তাই সে নিজেকে হ্যারি মনে করছে, কারণ তার কাছে হ্যারির আইডি কার্ড এবং চাবি ছিল। হ্যারি যখন এসব জানতে পারে তখন তো সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জ্যাক যখন হাসপাতাল থেকে বের হতে যাবে তখনই আমরা দেখি তার কাছে হাসপাতালে বিল দেওয়ার জন্য টাকা নেই। আর তখনই সেখানে দেখি লিনা নামের একজন মেয়ে, যে জ্যাকের এই অবস্থা দেখে তার উপর তার মায়া হয়, তাই সে জ্যাকের সমস্ত টাকা দিয়ে দেয়। আর জ্যাক তখন লিনাকে ওয়াদা করে, আমি তোমার সমস্ত টাকা তোমাকে ফিরিয়ে দেব। পরবর্তী সিনে আমরা দেখি লিনা জ্যাককে বাড়িতে ছাড়তে যাচ্ছে। আর তখন সে জ্যাককে তার নাম আর বয়স জিজ্ঞাসা, কিন্তু জ্যাক তখন বলতে পারে না। তখন জ্যাক তার মানিব্যাগ বের করে, কিন্তু জ্যাক যখন তার মানিব্যাগ দেখে তখন সেখানে লেখা মাত্র 32 বছর। আর লিনা এরকম কথা শুনে তো অবাক, কারণ কোনোভাবে তাকে 32 বছরের মনে হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে তার বয়স অনেক বেশি। আর অপরদিকে আমরা দেখি হ্যারি খুঁজতে খুঁজতে জ্যাকের বাড়ি গিয়ে পৌঁছেছে এবং সেখানে তার বাড়ি দেখে জ্যাক তো পুরো অবাক। পরে তো হ্যারি জ্যাকের ঘরে গিয়ে চিন্তা করে, আমি কোনোদিন এরকম কিছু দেখিনি, কারণ আমি জন্ম হয়েছিলাম গরিবভাবে। আর তখন সে দেখে জ্যাকের আলমারিতে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, যার মধ্যে বেশিরভাগই বিভিন্ন পুলিশ ও আর্মির ইউনিফর্ম। আর সাথে সাথে আমরা এটাও দেখি লিনা জ্যাককে নিয়ে হ্যারির বাড়ি গিয়ে পৌঁছেছে। আর দুজনে হ্যারির বাড়িতে গিয়ে রুম দেখে তো পুরোই হতবাক, কারণ পুরো রুম নোংরা হয়ে আছে। জ্যাক তো তখন বুঝতেই পারে না সে কেন এভাবে রুমে থাকতো। লিনা তো তখন ফোনে একটি অ্যাক্সিডেন্টের খবর শুনে আর তখন সেখান থেকে চলে যায়। জ্যাক তো তার টাকা ফেরত দিতে চাইছিল, কিন্তু তার কাছে তখন কোনো টাকা ছিল না। লিনা তখন যাওয়ার সময় বলে, সমস্যা নেই, পরে আবার আমাদের দেখা হলে তুমি আমার টাকা দিয়ে দিও। অন্যদিকে হ্যারি তো জ্যাকের বিলাসবহুল বাড়িতে ভালোই ছিল। আর তখন সে টিভি অন করে, আর টিভি দেখে তো সে পুরাই হতবাক।
কারণ সেখানে কোনো টিভি চ্যানেল চলছিল না। সেখানে দেখা যায় পাশের বাড়ির একটি মেয়ের সমস্ত ভিডিও লাইভে চলছে। আর তখনই আমাদের সিন চলে যায় জ্যাকের কাছে। আমরা দেখি জ্যাক হ্যারির বাড়িতে চিন্তা করছে কিভাবে আমার সম্পর্কে আরও কিছু জানতে পারি। এজন্য সে পাশের বাড়ির লোকদের সাথে কথা বলতে থাকে। তখন তো প্রতিবেশীরা সবাই মনে করে জ্যাক আসলে কোনো সেলসম্যান, যে কোনো একটা প্রোডাক্ট তাদের কাছে বেচতে চায়। আর তখনই আমরা দেখি একজন প্রতিবেশী তার দিকে আসছে। আর তখন তো জ্যাক গিয়ে তাকে নিজের সম্পর্কে জিজ্ঞেস করে। আর এরকম উল্টাপাল্টা কথা শুনে সেই প্রতিবেশীটি তাকে মারতে যায়। আর তখনই আমরা দেখি ওই প্রতিবেশী জ্যাককে কি মারবে, উল্টো জ্যাকই তাকে কেলানো শুরু করে দেয়। জ্যাক তো তখন বুঝতে পারে না এসব কিভাবে হচ্ছে। কিছুক্ষণ পর যখন সেখানে লিনা আসে, তখন সে দেখে জ্যাক মাটিতে পড়ে সিগারেট খাচ্ছে আর কাশছে। জ্যাক তখন বলে, আমি সিগারেট খেতে চেষ্টা করছি কিন্তু খেতে পারছি না। আর তখন লিনা মনে মনে চিন্তা করে, আরে বেককল খেতে পারিস না তাহলে খাস কেন? লিনা যখন সরাসরি তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে, আমি চিন্তা করলাম ঘরে এত সিগারেট পড়ে আছে, তাহলে নিশ্চয়ই আমি সিগারেট খাই, তার জন্য আমি আর কি চেষ্টা করছিলাম। এরপর লিনা তার সাথে সেখানে কিছুক্ষণ সময় কাটায়। আর সে বুঝতে পারে জ্যাক চাকু চালাতে খুবই পারদর্শী। তখন তো লিনা জ্যাককে নিয়ে তার আন্টির দোকানে গিয়ে পৌঁছায়। তার আন্টির একটি রেস্টুরেন্ট ছিল। আর সে তখন তার আন্টিকে জিজ্ঞেস করে জ্যাককে কাজে রাখার জন্য। তার আন্টি তো রাখতেই চায় না, তবু লিনার জোরাজুরিতে সে শেষ পর্যন্ত রাজি হয়। কিন্তু তার আন্টি তাকে দুটো শর্ত দেয়, যার একটি হলো তাকে সবসময় হাসি খুশি থাকতে হবে, আর দ্বিতীয়টি হলো কারোর সাথে ঝগড়া করা যাবে না, কারণ নয়তো আমার সমস্ত কাস্টমার এখান থেকে চলে যাবে। তখনই আমাদের সিন চলে যায় হ্যারির কাছে। আমরা হ্যারিকে দেখি জ্যাকের ঘরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে। আর সে খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো টাকাও পেয়ে যায়, এবং সাথে সাথে সারা ঘরে অনেকগুলো চাকু ও অনেকগুলো পাসপোর্টও পায়। পরে আমরা দেখি হ্যারি ঘুরতে ঘুরতে একটি ব্ল্যাকবোর্ডের সামনে এসে পড়েছে, যেখানে দেখা যায় সেই পাশের বাড়ি মেয়েটি, যার নাম অঞ্জু, তাকে যে ফলো করছিল এবং তার সমস্ত ডিটেলস সেখানে পিন দিয়ে গাঁথা আছে। আর ঠিক তখনই সেখানে একটি ফোনের পুলিশের অ্যালার্ম বেজে ওঠে। আর তখন তো এরই মনে মনে চিন্তা করে, নিশ্চয় যে কোনো বড় পুলিশ অফিসার। আর সে মনে হয় মেয়েটিকে অনেকদিন ধরে ফলো করছিল, হয়তো মেয়েটি কোনো সাসপেক্ট বা কোনো এক সাক্ষী, যার জন্য জ্যাক তাকে বাঁচানোর চেষ্টা করছিল। পরে তো সে সেই মেয়ের বাড়ির সামনে যায় এবং তার অ্যালার্ম বাজাতে থাকে, কিন্তু সে খেয়াল করে ভিতর থেকে কেউ আসছে না, তাই সে আবারও তার রুমে ফিরে আসে। এবং রুমে আসার পর সে টিভিটি অন করে, আর সেখানে সে অঞ্জুকে দেখতে পায় যে কিছু একটা প্র্যাকটিস করতেছিল। সেখানে সে দেখতে পারে অঞ্জু বারবার নিজের মাথায় কিছু দিয়ে আঘাত করার চেষ্টা করছে আর মাটিতে পড়ে যাচ্ছে। হ্যারি তখন মনে মনে চিন্তা করে, আমি মনে হয় ভুল রুমে গিয়েছিলাম। আর তখনই সে লক্ষ্য করে এইরকম শব্দ উপরের রুম থেকে আসছে। তখন তো হ্যারি সেই রুমের সামনে গিয়ে দরজার বেল টিপে দেয়। তখনই দেখা যায় অঞ্জু দরজা খুলেছে এবং হ্যারি তাকে বলে, আমি তোমার প্রতিবেশী, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কিন্তু অঞ্জু তো কোনো কথা না বলে সাথে সাথে দরজা লাগিয়ে দেয়। তখনই আমরা দেখি যে এক রেস্টুরেন্টে সুন্দরভাবে কাজ করছে। যেহেতু সে চাকু চালাতে এক্সপার্ট, তাই সে জাদুতে সেই রেস্টুরেন্টে খুব ভালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে। শুধু যে ভালো কাজ করছিল তাই নয়, তার নতুন নতুন খাবার তৈরি করা দেখে আরও নতুন নতুন কাস্টমার দোকানে এসে উপস্থিত হচ্ছিল। কিছুক্ষণ পর আমরা দেখি লিনা জ্যাকের বাড়িতে এসেছে এবং জ্যাককে বলছে, 25 তারিখে তুমি প্রথম বেতন পাবে। জ্যাক তো তখন ক্যালেন্ডারের দিকে তাকায়, আর সে দেখতে পারে সেখানে 25 তারিখ আসেনি। আর তখন লিনা বলে, এটা গত মাসের ক্যালেন্ডার। আর তখনই তো সেই ক্যালেন্ডারের পাতাটি বদলায়, আর সেখানে সে দেখতে পারে আজ তার কোথাও যাওয়ার ডেট আছে। পরে তো জ্যাক সেই স্থানে গিয়ে পৌঁছায় এবং সেখানে যাওয়ার পর সে দেখতে পারে একটি লোক বিভিন্ন মানুষকে গাড়িতে তুলছে। আর তখন সে ওই লোকটিকে গিয়ে জিজ্ঞেস করে। আর তখন তো জ্যাক বুঝতে পারে সে আসলে একজন আর্টিস্ট, কারণ তার খাতার মধ্যে এসব লেখা আছে। তখন সে তাদের সাথে সেখানে চলে যায়। পরে আমরা দেখি শুটিংয়ে যাওয়ার পর সারাদিন সে অনেক ভুল করে, মানে উল্টাপাল্টা কাম করে বসে। পরবর্তী সিনে আমরা দেখি হ্যারি অঞ্জুকে বাঁচানোর জন্য তাকে ফলো করছিল। আর আমরা দেখি অঞ্জু তার মায়ের সাথে দেখা করার জন্য একটি হসপিটালে এসেছে। এরপর যখনই সে সেখান থেকে বেরোতে যাবে, তখনই সে কাউকে দেখে উল্টো দৌড় দেয়। আর তখন তো হ্যারিও তার সাথে সাথে উল্টো দৌড় দেয়। হ্যারি মনে করে অঞ্জু তাকে দেখে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে তো হ্যারি বুঝতে পারে অঞ্জু আসলে হ্যারিকে নয়, অঞ্জুকে কে যেন ফলো করছে। আর যে লোকটি ফলো করছে সে আসলে জ্যাকের ওই ব্ল্যাকবোর্ডের লিস্টে ছিল। তখন তো হ্যারি অঞ্জুকে লুকিয়ে পার্কিং স্টেশনে নিয়ে আসে। অপর সিনে আমরা দেখি জ্যাক শুটিং করার পর কিছু টাকা পায়। আর যখনই সে টাকা নিতে যাবে, তখন সে তার নামের লিস্টের সাথে তার বাবার নামও দেখে। পরে আমরা দেখি জ্যাক তার বাবার সাথে দেখা করার জন্য তার দোকানে গিয়েছে, কারণ জ্যাকের বাবা একজন নাপিত। আর সেখানে যাওয়ার পর সে দেখতে পারে তার বাবা এক কাস্টমারের সাথে তার ছেলের সম্পর্কে কথা বলছে। জ্যাক তখন পিছের দিকে মনে করে তার পিতা তার সম্পর্কে বলছে। আর তখন সে পিছন থেকে শুনতে পারে তার পিতা তাকে বিভিন্ন গালাগালি করছে, সে নাকি অলস, অকর্মা, কোনো কাজ করে না। এরকম কথা শুনে জ্যাক তো খুব কষ্ট পায় এবং সেখান থেকে সাথে সাথে বের হয়ে আসে।
কিছুক্ষণ পর সে রেস্টুরেন্টে এসে পৌঁছায় এবং সেখানে সে লিনাকে বলে, অ্যাক্সিডেন্টের আগে আমি একজন অ্যাক্টর হতে চেয়েছিলাম, এখন আমি ডাবল আত্মবিশ্বাসের সাথে আবার চেষ্টা করব। অন্যদিকে আমরা দেখি হ্যারি তার টিভিতে দেখছে অঞ্জু সব ব্যাগ গুছিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। অঞ্জু তো তখন রাস্তার পাশে কারোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা দেখি তাকে কেউ নিতে আসে না। তখন সে আবারও বাড়ি ফিরে আসে। তখন ফিরে এসে চিন্তা করে আমি তো ভুল দিনে যাইনি। তখন সে ক্যালেন্ডারে একটি তারিখ ডিসাইড করে যে আমি সেই দিন এখান থেকে চলে যাব। অন্যদিকে আমরা জ্যাক বেসের আগে দেখি যে এখন অ্যাক্টর হওয়ার জন্য দুর্বার গতিতে চেষ্টা করছে। পরে তো সে শুটিং স্পটে গিয়ে পৌঁছায় এবং সেখানে যাওয়ার পর তাকে নায়কের বডিগার্ড হিসেবে রুল করতে বলে। কিছুক্ষণ পর আমরা দেখি শুটিং শুরু হয়ে গেছে আর সমস্ত ভিলেনরা মিলে নায়ককে মারছে। আর তখন তো জ্যাকের জুস উড়ে যায়, সে একাই সবাইকে কিলাতে থাকে। আর ডিরেক্টর তখনই বলে কাট। আর জ্যাক তো তখন ডিরেক্টরের কাছে এসে মাপ চায়, কিন্তু ডিরেক্টর তাকে বলে তুমি এত সুন্দর মারামারি কোথায় শিখলে। উল্টো ডিরেক্টর তোর জ্যাকের উপর ফিদা হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি অঞ্জু তার নির্দিষ্ট দিনে আবারও ব্যাগপত্র গুছিয়ে কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু সেদিন ওই ব্যক্তিটি আসে না। পরবর্তী সিনে আবার আমাদেরকে জ্যাকের কাছে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখতে পারি অভিনয়ের জন্য জ্যাককে কিছু ডায়লগ বলতে হবে, কিন্তু জ্যাক কিছুতে ডায়লগ মুখস্থ করতে পারছে না। কিছুক্ষণ পরে যখন শুটিং শুরু হয় তখন তো জ্যাক তার সমস্ত ডায়লগ ভুলে যায়। তখন সে শুধু দুটো কথাই বলে, আর যা শুনে ডিরেক্টর তো খুশিতে লাফালাফি শুরু করে দেয়। কিছুক্ষণ পর তার ফাইটিং সিন শুরু হয়, আর তখন তো দেখি সে মারামারিতে সবাইকে কেলিয়ে একেবারে ডিরেক্টরকে খুশি করে দিয়েছে। কিছুদিন পর আমরা দেখি তার এই সিনেমা টিভিতে চলছে, আর তখন হোটেলে আসা কাস্টমাররা তো তা দেখে তাকে চিনে ফেলে, আর সবাই খুব খুশি হয়। ধীরে ধীরে এরকম দিন চলতে থাকে, আর জ্যাক তো ওদিকে ফেমাস হতে থাকে, আর ওপর দিকে অঞ্জু আর হ্যারি তো একে অপরের সাথে বন্ধুত্ব করা শুরু করে দিয়েছে। এভাবে কিছুদিন চলতে চলতে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিছুদিন পর আমরা দেখি জ্যাক শুটিংয়ে গিয়েছে এবং সেখানে সিরিয়ালের নায়ক ডিরেক্টরকে ফোন করে বলে সিন কিছুটা পরিবর্তন করতে হবে, কারণ নায়ক এখন মনে মনে চিন্তা করছে জ্যাক তার চেয়ে ফেমাস হয়ে যাচ্ছে। ডিরেক্টর তো তার কথা শুনে না। কিছুদিন পর আমরা দেখি যখন সেই এপিসোড সবার সামনে এসেছে তখন তো সবাই জ্যাককে খুবই পছন্দ করা শুরু করে দিয়েছে, আর জ্যাক তো তখন আরও ফেমাস হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ সিন চলে যায় হ্যারির কাছে। সেখানে আমরা দেখতে পারি হ্যারির বাড়িতে একটি মোবাইলে ফোন এসেছে। তখন তো হ্যারি ফোনটি তুলতেই ওপর থেকে লোকটি বলে তোমাকে আমার সাথে এখনই দেখা করতে হবে। হ্যারি তো সানগ্লাস আর একটি মাস্ক পরে সেখানে সবার সামনে গিয়ে উপস্থিত হয়। সেখানে সে গিয়ে দেখে সবাই তাকে খুব সম্মান দেখাচ্ছে, কারণ সেখানে সবাই জানতো জ্যাক কতটা ভয়ঙ্কর খুনি। তখন দেখি ওই লোকগুলো হ্যারিকে বলছে তোমাকে গত মাসের 25 তারিখে অঞ্জুকে মারতে বলেছিলাম, কিন্তু তুমি এখনো কেন মারোনি। তখন তো তারা সবাই বলে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করতে হবে, কারণ অঞ্জু যদি একবার পুলিশের কাছে চলে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তখনই আমরা একটি লোককে দেখি যে বাহিরে গাড়িতে বসে গোপনে তাদের কথা শুনছে। আর যখন হ্যারি সেখান থেকে চলে যায় তখন সেই রহস্যময় ব্যক্তিটি দুজন লোককে হ্যারির পিছে লাগিয়ে দেয়, যাতে করে তারা অঞ্জুর খবর জানতে পারে, যাতে করে তারা জানতে পারে অঞ্জু কোথায় আছে। কিছুক্ষণ পর হ্যারি যখন বাড়িতে ফিরে আসে সে তো রাগের ঠেলায় লাফালাফি শুরু করে দেয়, কারণ সে জেনে গেছে জ্যাক আসলে কোনো পুলিশ নয়, সে একজন প্রফেশনাল কিলার। তখনই সিন চলে যায় জ্যাকের কাছে, যেখানে আমরা দেখি সে শুটিং করছে, আর সেখানে সিরিয়ালের নায়ক জ্যাককে তো খুব হিংসা করতে শুরু করে দিয়েছে। হিংসার বশবর্তী হয়ে সে তো শুটিংয়ের মধ্যে জ্যাককে সত্যিকারের লাঠি দিয়ে মারতে থাকে। জ্যাক তো তবু তাকে কিছু বলে না। জ্যাক তখন বলে আমার অভিনয় কি ঠিক হয়েছে। পরবর্তী সিনে আমরা দেখি হ্যারি জ্যাককে ফলো করছে এবং ফলো করার এক পর্যায়ে সে জ্যাকের সামনে এসে দাঁড়ায়, আর জ্যাক তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার ফ্যান, কোনো অটোগ্রাফ চাও। তখন তো হ্যারি রাগে চোটে বলে তুমি আমার কদম জোড়া একটি অটোগ্রাফ দিয়ে দাও। আর তখন জ্যাক কিছু মনে না করে তার চেনের উপরে একটি অটোগ্রাফ দিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখি জ্যাক আর লিনা একে অপরে খুব কাছাকাছি এসে পড়েছে, তারা একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করছিল। পরের সিনে আমরা দেখি অঞ্জু আবারও তার ব্যাগপত্র গুছিয়ে একটি রাস্তার সাইডে এসে দাঁড়িয়ে আছে, আর তখন তো সেখানে হ্যারি গিয়ে উপস্থিত হয় এবং হ্যারি তখন বলে আমি একজন পুলিশ, আমি তোমার সুরক্ষার জন্য এখানে এসেছি। কিন্তু সত্য তো এটা, হ্যারি এখন অঞ্জুকে ভালোবেসে ফেলেছে আর সে চায় সারা জীবন অঞ্জুর সাথে থাকতে। তখন আমরা দেখি সে রহস্যময় ব্যক্তিটি আসলে একজন বিজনেসম্যান এবং তার চালাপালারা এসে তাকে হ্যারি এবং অঞ্জুর ফটো দেখায়। বিজনেসম্যানটি তো তখন তার চালাপালাকে অর্ডার করে তাদের দুজনকে মেরে ফেলো। পরের দিন সকালে আমরা দেখি জ্যাক লিনা ও তার পরিবারকে নিয়ে কোথাও পিকনিকে যাচ্ছে। তারা তো সারাদিন অনেক মজা করে এবং লাস্টে জ্যাক একটি পাথরের উপর শুয়ে বলে আমি এই জীবনটাকে খুব উপভোগ করছি, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। পরে তো সিন চলে যায় রাতে। সেখানে আমরা দেখতে পারি জ্যাক লিনার সাথে ড্রাইভিং করে কোথাও যাচ্ছে, আর তখনই তাদের রেডিওতে একটি গান বেজে ওঠে।
তখন তো আমরা দেখি জ্যাকের ধীরে ধীরে অতীতের কথা মনে পড়তে শুরু করেছে। আর এরকম চলতে চলতে জ্যাকের তো অতীতের কথা সব মনে পড়ে যায়। এরপর সে সরাসরি অঞ্জুর বাড়িতে আসে। আর তখন তো হ্যারি দরজা খুলে দেখে সেখানে জ্যাক এসেছে। আর জ্যাককে দেখে তো সে ভয় পায়, কারণ সে মনে করে জ্যাক তাদের দুজনকে এখানে মারতে এসেছে। হ্যারি তো তখন জ্যাককে মারতে যায়, কিন্তু জ্যাকের সামনে তার আর কি করার। জ্যাক উল্টো তাকে কেলানি দিয়ে সেখানে ফেলে দেয়। আর তখন জ্যাক তাদেরকে বলে, সে বলে যখন আন্ডারওয়ার্ল্ড থেকে কাউকে মারার জন্য কন্ট্যাক্ট করা হয়, তখন সে তাদেরকে কিডন্যাপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় যাতে তারা বেঁচে থাকতে পারে। জ্যাক তখন বলে, আমি সবাইকে বাঁচাতে চেষ্টা করি, অনেক সময় দেখতাম তারা আমার বদলে আবার অন্য কাউকে হায়ার করে নিয়েছে। জ্যাক বলে, তারা আমাকে অঞ্জুকে মারার জন্য বলেছিল, কারণ অঞ্জুর কাছে এমন একটি ড্রাইভ আছে যা যদি বাহিরে আসে তা তাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আর তখন তো আমি এসে অঞ্জুকে বুঝাই এবং তাকে বলি, তুমি দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও, এখানে থাকলে ওরা তোমাকে মেরে ফেলবে। আর তখনই আমরা বুঝতে পারি অঞ্জু কিছুদিন পর যে ব্যাগ নিয়ে বের হতো সে আসলে এই দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল। আর অঞ্জু সবসময় জ্যাকের জন্য সেই রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতো। তখন তো সিন চলে আসে বর্তমানে। সেখানে দেখি অঞ্জু জ্যাককে বলছে, আমি হ্যারিকে রেখে কোথাও যাব না, কারণ তারা হ্যারিকে মেরে ফেলবে। হ্যারি তো তখন হতাশ হয়ে বলে, আমার জীবনের উপর আমি এমনিতে তো বিরক্ত, তুমি চলে যাও, সমস্যা নেই। আর তখন জ্যাককে দেখি, সে বলে, আমার মাথায় একটা প্ল্যান আছে, আমরা তিনজনে মৃত্যুর নাটক করব, আর যাতে করে তারা আমাদের পিছনে আর না লাগে, এবং এরই মধ্যে দিয়ে আমরা সবাই একটি নতুন জীবন শুরু করতে পারবো। তখন জ্যাকি বলে, তবে আমাদের এটা খুবই সতর্কতার সাথে করতে হবে, আমাদের অভিনয় যদি কেউ ধরে ফেলে তাহলে অন্য কিলাররা এসে আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর জ্যাকলিনার কাছে আসে এবং তাকে বলে, আমার অতীত মনে পড়ে গেছে, এখন আমি আমার অতীত জীবনে ফিরে যাচ্ছি। তুমি আমাকে যা ভাবছো আমি তা না, এজন্য তোমার কাছ থেকে আমাকে দূরে যেতে হবে। জ্যাকের মুখে এরকম কথা শুনে লেনা তো খুব রাগ করে। সে বলে, তোমার অতীত দিয়ে আমার যায় আসে না, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো। আর তখনই জ্যাক সেখান থেকে চলে যায়, কিন্তু লিনার মনে একটি সন্দেহ হয়, নিশ্চয়ই কিছু ভেজাল আছে। তাই সে তখনই জ্যাকের পিছু করে। তখনই আমরা দেখি জ্যাক একটি ভাঙা বাড়িতে গিয়েছে এবং সেখানে সে হ্যারি এবং অঞ্জুকে নিয়ে এসেছে। আর তখন আমরা দেখি সেই বিজনেসম্যানের চেলারাও তাদেরকে ফলো করছে। তখন তো হ্যারি অঞ্জুকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাথে প্রেমের নাটক করেছি। এই বলে সে একটি চাকু অঞ্জুর পেটে ঢুকিয়ে দেয়। আর তখন সে একটি ড্রাইভ নিয়ে সেই বিজনেসম্যানের দিকে ছুঁড়ে মারে। আর যখনই সেই গুন্ডারা ড্রাইভটি তুলতে যাবে তখনই সেখানে জ্যাক এসে উপস্থিত হয়। আর তখন তো গুন্ডারা ভাববে এটা আবার কে। তখনই তারা বুঝতে পারে অঞ্জু এবং হ্যারিকে মারার জন্য তারা যে কিলারকে বলেছিল এটাও সেই অন্য কিলার। মানে সেই বিজনেসম্যান অঞ্জু এবং হ্যারিকে মারার জন্য অন্য যত কিলারকে ডেকেছিল তাদের সকল কলই জ্যাকের কাছে এসেছিল। আর তারা মনের ভুলে জ্যাককে আবার হায়ার করে ফেলেছে। তখন তো জ্যাক হ্যারির সাথে গিয়ে মিশে মারামারি নাটক শুরু করে দেয়। আর তখনই আমরা দেখি অঞ্জু দূরেতে একটি রিমোট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে তাদের কপাল খারাপ। তখনই সেখানে দেখি আমরা লিনা এসে উপস্থিত হয়েছে। জ্যাক তো তখন লিনাকে টেনে দূরে নিতে চায়, কিন্তু লিনা বলে, না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, চলো আমার সাথে। আর এরকম টানাটানি এক করে যায়, লিনা জ্যাকের কাছ থেকে নকল চাকরি নিয়ে ফেলে দেয়। আর তখনই তো জ্যাক হ্যারিকে ইশারা করে যাতে করে হ্যারি তার লুকিয়ে রাখা নকল চাকুটি এনে জ্যাকের উপর হামলা করতে পারে। আর হ্যারি তো তখন ইশারা বুঝে যায়, সে এসে জ্যাকের উপর হামলা শুরু করে দেয়। আর হাতাহাতির এক পর্যায়ে অঞ্জু তার রিমোটটি টিপে দেয়। আর তখনই আমরা দেখি ছাদের উপর থেকে একটি কন্টেনার তাদের তিনজনের উপরে এসে পড়েছে। তখন তো গুন্ডারা কন্টেনারের কাছে গিয়ে দেখতে থাকে যে তারা আসলে মরেছে কিনা। আর তখন আমরা ভেতরে দেখি জ্যাক লিনার মুখ চেপে ধরে আছে, তাকে শান্ত করার চেষ্টা করছে। আর তখনই জ্যাক হ্যারিকে একটি ইশারা করে আর হ্যারি একটি বাটন টিপে দেয়। আর সাথে সাথে আমরা দেখি কন্টেনারের নিচ থেকে অনেকগুলো রক্তের মতো তরল পদার্থ বের হচ্ছে। গুন্ডারা তো সেটি থেকে মনে করে তারা আসলে মারা গেছে। এরকম অবস্থা দেখে গুন্ডারা তো সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি তারা সবাই কন্টেনার থেকে বের হয়েছে। হ্যারিতে তখন দৌড় দিয়ে অঞ্জুকে জড়িয়ে ধরে। অপরদিকে আমরা দেখি জ্যাক এখন লিনার পিছনে পিছনে দৌড়াচ্ছে এবং অ্যাম্বুলেন্সে চড়ে। সে লিনাকে বলে, আমার বয়স 45 বছর। তবে যাই হোক, লিনা তো তাকে কিছু বলে না, তাকে শুটিং স্পটে দিয়ে আসে। শুটিংয়ের মধ্যে জ্যাক এমনভাবে ডায়লগ বলছিল যাতে লিনা মনে করে সব কথা তাকেই বলছে। সে তো তখন লিনাকে সেখানে প্রপোজ করে দেয়। তখন তো লিনা তার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়। আর যখন তো বোঝা যায় তারা দুজনে ছেট হয়ে গেছে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও।